প্রেসিডেন্ট কোজাগরিকে এই হোটেলের ব্যবসাটা তুলে দিতে বলে এই জমি থেকে, কারণ টিটো প্রেসিডেন্টের কান ভাঙিয়েছিল। এরপর কোজাগরি বলে, দাদা এত কম সময় দিলে আমি কি করে এই ব্যবস্থাটা করব বলুন তো, আমাকে অন্তত 30টা দিন সময় দিন। কিন্তু প্রেসিডেন্ট 30 দিন কি, আগে তো প্রথমে বলেছিল 7 দিন সময় দেবে, এখন বলছে 24 ঘন্টার মধ্যে আপনাকে উঠতে হবে, না হলে জিনিসপত্র সব ফেলে দেবো। আর এই কথাটা শুনে কোজাগরি খুব বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে। প্রেসিডেন্ট চলে যেতেই কোজাগরি বলে, ভেঙে পড়লে চলবে না, এখন আমাকে একটা জমি খুঁজতে হবে। কাকা দাদু বলে, আমি একটা জমির ব্যবস্থা করে দিচ্ছি, টাকা পয়সা যা লাগবে আমি দিচ্ছি। কিন্তু কোজাগরি বলে, না কাকু, ওই টাকায় তো শুধু আমার একার ভাগ আছে তেমনটা নয়, আমার বোনেদেরও ভাগ আছে, আমি যদি নিই কথাটা শুনলে ওরা তোমাকে ভুল বুঝবে। এই বয়সে আমি তোমাকে কারোর কাছে ছোট হতে দিতে পারবো না। আমার যেটুকু গয়না আছে আমি সেটুকু নিই, পরে যদি লাগে তোমার কাছ থেকে ধার নেব। অন্যদিকে দেখা যায় উদ্দালক বসু কথা বলতে থাকে তার মায়ের সাথে, আর বলে, জানো তো মা, আজ যখন কলেজে যাচ্ছিলাম ঠিক তখনই কোজাগরির হোটেলে দেখা করতে এসেছিল আসমান। আমার সাথেও দেখা হয়ে যায়, আমাকে রাস্তায় দাঁড় করিয়ে প্রণাম করে আর বলে ও নাকি একটা চাকরি পেয়েছে। কথাটা শোনার পর ঠাম্মি বলে, যাক তবুও ভালো হয়েছে, এবার অন্তত বলতে পারবি যে তোর জামাই কলেজের একজন প্রফেসর। তখনই উদ্দালক বলে, এখন একটা কথা মনে হচ্ছে, সেদিন কি তাহলে আমি সত্যিই মানুষ চিনতে ভুল করেছিলাম? না মানে এটা তো হতেই পারে তাই না, কারণ এই ছেলেটার সত্যি একটা ট্যালেন্ট আছে, আর এই চাকরিটা কিন্তু পার্মানেন্ট পেয়েছে, আমি খুব ভালো মতনই সেটা বুঝতে পারলাম। তখন ঠাম্মি বলে, যাক ভালোই তো হয়েছে, এবারে আর তোর মেয়ে না খেয়ে মরবে না, এটা কনফার্ম। তবে হ্যাঁ, এই সমস্ত ছেলেদেরকে তো আর বিশ্বাস করা যায় না, যে ছেলে মেয়েদেরকে কিডন্যাপ করে তাকে আর কিছু বলার মতন থাকে না। উদ্দালক বলে, কিডন্যাপ করেছিল ঠিকই, তবে বিয়েটা ভেঙে গেছে একদিক থেকে ভালোই হয়েছে, কারণ রূপ যে অন্যায়টা করেছে আমার মেয়ের সাথে সেটা করাটা একদমই উচিত হয়নি। এবার থেকে আসমানের প্রশংসাই করতে থাকে উদ্দালক। অন্যদিকে আসমানের বোনের তো বিয়ে, সবাই মিলে সেই তোড়জোড়ি করছে, তার মধ্যে কোজাগরি এসে সমস্ত খবরটা দিয়ে দেয়। আর তোতা বলে, মা ভেঙে পড়ো না, তোমার হোটেল আজকে তুলে দিল, একদিন তোমার হোটেল এমন একটা জায়গায় পৌঁছবে যে সবাই গর্ব করবে, তুমি এসব নিয়ে ভেবো না। আসমান বলে, দেখছি আমি কি ব্যবস্থা করতে পারি। আসমানের মা বলে, কিছু মনে করবেন না দিদি, একটা কথা বলছি, আমার মনে হচ্ছে আপনার ছেলে, ওই বড় ছেলে আছে না টিটো, ওই কিছু একটা গন্ডগোল করেছে, হয়তো ওই ক্লাবের যে সেক্রেটারি রয়েছে তার সাথে কথা বলেই আপনাকে তোলার ব্যবস্থা করেছে, আপনাকে জব্দ করতে চাইছে, হতেও তো পারে তেমনটা তাই না? কোজাগরি বলে, হ্যাঁ অবশ্যই করতে পারে, ওদেরকে আমি আর বিশ্বাস করি না এখন।